এরকম এলইডি লাইট আর কখনো ফেলে দিবেন না। এলইডি লাইটগুলো সবগুলোই ঠিক করা যায়। দেখেন এই লাইটটার কি সমস্যা, প্রথমে ঠিক করে নেই। প্রথমে আগে জ্বালায় টেস্ট করি, দেখেন জলে কিনা। ভিতরে বাল্বটা সেট করে নিলাম, নেওয়ার পরে কারেন্টের প্লাগের ভিতরে লাইন দিলাম, দেখেন কোনো রকম জ্বলতেছে না। এখন দেখি এই ভাল্বের আসলে সমস্যা কি। প্রথমে আপনার এই ভাল্বের মাথাটা এরকম ভাবে খুলে নেবেন, নিয়ে এরকম করে একটা লাইন তৈরি করে নেবেন আপনারা, যাতে আপনারা এই ভাল্বগুলো চেক করতে পারেন। এই ভাল্বগুলো চেক করার জন্য এরকম পরীক্ষা করে নেবেন যে ভাল্বগুলো ঠিক আছে কিনা। দেখেন ভাল্বগুলো জ্বলে উঠছে, তার মানে ভাল্বগুলো ঠিক আছে। এখন আসেন দেখি এই ভাল্বগুলো কিভাবে ঠিক করব। প্রথমে আপনার এই যে হোল্ডার আছে, এই হোল্ডারের ক্যাপগুলো চক্কা জাতীয় কোনো জিনিস দিয়ে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে তারপরে এই ভাল্বটা খুলে নেবেন। সাইডে ঘাম থাকবে, ঘামগুলো তুলে নেবেন। এই ঘামগুলো তুলে নিয়ে এই ভাল্বটা আস্তে করে খুলে নেবেন। এরকম করে খুলে নেবেন, তারটা বের হয়ে আসলো। চলেন দেখি এখন আসলে এই ভাল্বের সমস্যা কি। সর্বপ্রথমে আপনি সবকিছু দেখার আগে, সার্কিটটা চেঞ্জ করার আগে, এই ভাল্বটার মাঝখানে দুইটা, একটা নিটল আর একটা ফেস, এই দুইটা লাইন। নিটলে তো আপনি ডাইরেক্ট তার দেওয়া আছে, যার কারণে এটা চেক করার প্রয়োজন নাই। আর একটা ফেসে যে লাগাইছে, এটার ভিতরে একটা ফিউজ দেওয়া আছে। এই ফিউজটা আগে চেক করে নেবেন যে ফিউজটা ঠিক আছে কিনা। মিটারে দেখেন ফিউজটা কাটা, তার মানে এই ফিউজটাই এই ভাল্বটাতে সমস্যা। এখন এই ফিউজটা যদি আপনি ফিউজ লাগাইতেও পারেন, নাও লাগাইতে পারেন। এই ফিউজটা খুলে নেবেন, খুলে নিয়ে এক্সট্রা একটা তার দিয়ে, ভিডিওটা লং হওয়ার জন্য আমি তার আগেই রেডি করে রেখেছিলাম, এক্সট্রা একটা তার দিয়ে এখানে ঝালাই করে নেবেন। নেওয়ার পরে এই ভাল্বটা চেক করবেন যে আসলে ওটা ঠিক আছে কিনা। এখন জ্বলতেছে, তার মানে ভাল্ব ঠিক আছে। এখন আবার আগের মতো ওইভাবে লাগিয়ে দিবেন। এই তার দুটোই দুই দিক দিয়ে বের করে দিয়া এখানে এই পিনটা লাগা দিবেন। পিনটা লাগা দিবেন, দেওয়ার পরে হোল্ডারের এই মাথাগুলো লাগা দিবেন। লাগা দিলেন। এখন এই ভাল্বটা যেভাবে লাগানো ছিল ওইভাবে সুন্দর করে বসে চাপ দিয়ে লাগা দিবেন। এই যে হয়ে গেল, সেট হয়ে গেছে। এখন দেখি ভাল্বটা জ্বালানোর পালা। দেখেন এই ভাল্বটা লাগিয়ে দিলাম, ঠিক হয়ে গেছে আমাদের ভাল্ব।